কুচবিহারের ওবিসি সম্প্রদায়ের বিভিন্ন দাবিতে ধর্ণা, 48 ঘন্টা ধর্ণায় জেলা বিজেপি। ওবিসি মোর্চার সাগরদিঘি ডিআই অফিসের পাশে ধর্ণা কর্মসূচি, আজ বিকেল পর্যন্ত এই ধর্ণা চলবে। ধর্ণা মঞ্চে হাজির কুচবিহারের সাংসদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। কুচবিহারের সাগরদিঘি ডিআই অফিসে সামনে ধর্ণা কর্মসূচি ওবিসি মোর্চার। একাধিক দাবিতে তাদের 48 ঘন্টা দুদিন ব্যাপী ধর্ণা কর্মসূচি। কুচবিহারের সাগরদিঘি ডিআই অফিসের সামনে ধর্ণা কর্মসূচি ওবিসি মোর্চার। একাধিক দাবিকে সামনে রেখে এই অবস্থান, ধর্ণা অবস্থান 48 ঘন্টা ধরে। কুচবিহারের সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক তিনি ধর্ণা মঞ্চে গিয়ে পৌঁছন, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। ওবিসি সম্প্রদায়ের একাধিক দাবিকে সামনে রেখে ওবিসি মোর্চার তরফ থেকে এই ধর্ণা কর্মসূচি কুচবিহারের সাগরদিঘি ডিআই অফিস, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরের অফিসের সামনে এই ধর্ণা কর্মসূচি। আদার ব্যাকওয়ার্ড ক্লাসেসের একাধিক দাবি, ওবিসি সম্প্রদায়ের দাবিকে সামনে রেখে ওবিসি মোর্চার এই ধর্ণা কর্মসূচি কুচবিহারে। 48 ঘন্টা ধরে ধর্ণায় জেলা বিজেপির ওবিসি মোর্চা, সেখানে নিশীথ প্রামাণিক পৌঁছেছেন। দুদিন ধরে চলা এই ধর্ণায় একাধিক দাবিকে তারা সামনে রেখেছেন। ধর্ণা মঞ্চে গিয়ে পৌঁছন কুচবিহারের সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। ওবিসি সম্প্রদায়ের দাবিকে সামনে রেখে বিজেপির ওবিসি মোর্চার ধর্ণা কর্মসূচি। সরাসরি কুচবিহারে চলে যাব, সেখানে সাগরদিঘি ডিআই অফিসের সামনে থেকে শশীকেশ আমাদের প্রতিনিধি রয়েছেন। কোন কোন দাবিকে সামনে রেখে এই 48 ঘন্টা ধর্ণা কর্মসূচি, কি কি ছবি সামনে আসছে শশীকেশ? কুচবিহার ওবিসি মোর্চা একেবারে দেখো অভিক, তোমাকে বলি যে বিজেপি ওবিসি মোর্চার পক্ষ থেকে গতকাল থেকে এই ধর্ণা সেটা শুরু হয়েছে। আজকে সন্ধ্যা পর্যন্ত তাদের এই ধর্ণা চলবে। মূলত ওবিসিদের বিভিন্ন দাবি, ওবিসি সম্প্রদায়দের সার্টিফিকেট থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সরকার ওবিসি সম্প্রদায়কে দুভাগে বিভক্ত করেছে। এই সমস্ত দাবিকে সামনে রেখে তাদের এই ধর্ণা কিন্তু গতকাল থেকে চলছে। আজ কিছুক্ষণ আগে এই ধর্ণা মঞ্চে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি যেটা বলেছেন যে পশ্চিমবঙ্গ সরকার ওবিসিদের সঙ্গে কিন্তু একেবারেই যেই বিষয়টি করা উচিত সেটা কিন্তু করা হচ্ছে না। ওবিসি সম্প্রদায়ের মানুষের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার একেবারেই ওবিসিদের অন্যদিকে ঠেলে দিচ্ছে, সেই সমস্ত বিষয় নিয়ে তিনিও কিন্তু বক্তব্য রেখেছেন। যারা ধর্ণা মঞ্চে রয়েছেন আমি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। জেলার বিজেপি নেতৃত্বরা উপস্থিত রয়েছেন। বললাম দিদি, কি কি দাবিকে সামনে রেখে আপনাদের এই ধর্ণা চলছে আর কি? বর্তমানে কুচবিহার ওবিসি মোর্চার পক্ষ থেকে যে ধর্ণা আছে, বিশেষ দাবি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার এই ওবিসিটিকে দুইটা ভাগ করেছে, এ আর বি। এইটা কেন করেছে, কি তফাৎ এ আর বির মধ্যে? ওনারা একটা বিশিষ্ট জাতি নিয়ে এখানে পশ্চিমবঙ্গে খেলা করছে। এটা বলতেছে একটা বেশি ব্যাকওয়ার্ড, একটা কম ব্যাকওয়ার্ড। এটা কি কোনোদিন সম্ভব? আমরা চাইতেছি ওবিসি মোর্চা, ওবিসি যারা সম্প্রদায়ের লোক পশ্চিমবঙ্গে আছে তাদের জন্য সব রকম সুযোগ সুবিধা পেতে পারে এরকম একটা আইন পশ্চিমবঙ্গ সরকারকে করা উচিত। এবং আমাদের দাবি আছে এই পশ্চিমবঙ্গে ওবিসি সম্প্রদায়ে যারা লোক খুব পিছায় পড়ে আছে তাদের যে সুবিধাগুলা বিভিন্ন রাজ্যে পাচ্ছে, এই পশ্চিমবঙ্গে কেন পাচ্ছে না, তার দাবিতে আমরা এখানে ধর্নায় বসেছি। আজকে কতক্ষণ চলবে? আজকে গতকালকে শুরু হয়েছে, কালকে সন্ধ্যা অবধি ছিলাম। আর আজকে দুপুরে আমরা এখান থেকে মিছিল করে শহর পরিক্রমা করে এসডিওর কাছে ডেপুটেশন দিব। তারপর মানে এই যে এইগুলো করার পরে যদি না, আমাদের দাবি যদি না মানা হয়, আগামী দিন আমরা এখানে আবার ধর্নায় বসবো এবং অনশন নিয়ে বসবো। একেবারে অভিক, তুমি শুনলে মূলত আগামী দিনেও তারা কিন্তু যদি দাবিগুলো পূরণ না হয় তাহলে তারা অনশনে বসবেন, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। গতকাল থেকে তাদের এই অনশনে বিজেপির বিধায়ক থেকে শুরু করে জেলার যারা নেতৃত্ব তারা কিন্তু উপস্থিত হয়েছেন, আরও অনেকে রয়েছে। আমি তোমাকে ছবিটা একবার দেখানোর চেষ্টা করবো যে গতকাল সকাল থেকে, গতকাল 10টা থেকে কিন্তু এই ধর্না শুরু হয়েছে। একেবারে 48 ঘন্টা ধরে এই ধর্না কর্মসূচি শশীকেশ যেমন তুলে ধরলেন, এবং আগামী দিনে তাদের দাবিকে সামনে রেখে যে ধর্না হলো তার পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা হয়, কি পরিবর্তন হয়, নজর থাকবে সেদিকে। ধন্যবাদ শশীকেশকে, কুচবিহার থেকে ছিলেন সরাসরি। একাধিক ইস্যুতে ওবিসি মোর্চার, ওবিসি সম্প্রদায়ের দাবিকে সামনে রেখে ধর্ণা কর্মসূচিতে গিয়েছিলেন কুচবিহারের সাংসদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। কি বলেছেন দেখুন। এত হাজার হাজার মানুষের সমর্থন এবং সেই সঙ্গে সঙ্গে কয়েকশো
সমর্থককে নিয়ে কাল থেকে আমাদের ওবিসি মোর্চার যারা নেতৃত্ব তারা এখানে ধর্ণা প্রদর্শন করছেন। আমার মনে হয়েছে যে তাদের সঙ্গে দেখা করা উচিত এবং সেই কারণেই তাদের কুশল জানবার জন্য আমি আজকে এসেছি। তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গের এই সরকার যেভাবে ওবিসিদের প্রতি এক কথায় বৈমাতৃসুলভ আচরণ করছে, এটা পশ্চিমবঙ্গের বুকে মেনে নেওয়া যায় না। আমরা ওবিসিদের জন্য যা যা করণীয় আমরা করব, প্রয়োজন হলে আমরা আইন সংশোধন করব, প্রয়োজন হলে আমরা অ্যামেন্ডমেন্ট করব এবং ওবিসি ভাই বোনদের সর্বোচ্চ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যত দূর যেতে হয় আমরা যাব, যা যা করতে হয় সেটা আমরা করব। ওবিসি সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গে যে ধরনের বাধার সম্মুখীন হতে হচ্ছে আমাদের এখানকার ওবিসি ভাইদের, ওবিসি বোনেদের, এটা এক কথায় সারা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে দেখা যায় না। যে ধরনের ওবিসি বিদ্বেষ, এসসি বিদ্বেষ আমরা এখানে দেখতে পারি, পশ্চিমবঙ্গের বুকে দেখতে পারি, এই ধরনের ডিসক্রিমিনেশন অন্য কোনো স্টেটে কিন্তু হয় না। তো আমার মনে হয় এটা ইন্টেনশনালি এবং